সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বারের ধাপিতে পা দিলেন, তখন আপনি পড়লেন আমিন। 2 নম্বর ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কাউকে তো দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি কিংবা শুনতে পাইনি। কেন আপনি আমিন পড়লেন? কি কারণে আপনি আমিন পড়লেন? একটু দয়া করে বলেন। নবীজি, আপনি আমিন পড়লেন, কেউ তো দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা কাউকে দেখতে পাইনি। কারণটা কি? এবার নবীজি কে বলছেন জানেন? রে আমার সাহাবারা শুনে নাও, এই জন্য আমি আমিন পড়লাম। আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে আমি পা রাখলাম, জিবরিল ফেরেশতা, যে জিবরিল আমার কাছে কোরআন নিয়ে আসেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, যে ফেরেশতা আমার কাছে নিয়ে আসেন, ওই ফেরেশতা আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যেই মানুষেরা নিজের মা বাবাকে পেয়েছি, মা হোক কিংবা বাবা হোক, মা বাবা দুজনই বেঁচে আছেন কিংবা একজন বেঁচে আছেন, মা বাবার খেদমত করলো না, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি পড়লেন তখন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, যে মানুষেরা রমজানের মাস পেল, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যে মানুষেরা রোজার মাস পেল, যে মানুষেরা রমজানের মাস পেল, রোজার মাস রাখা পর শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, হেলাই ফেলাই দিনটাকে কাটিয়ে দিল, রমজান মাস পেয়ে রোজা রাখলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। 3 নম্বরে নবী আমার বললেন, ও আমার ফেরেশতা রে, 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, নবী গো, যখন আপনার নাম নেওয়া হবে, যে মাহফিল আপনার নাম হবে, যে মাহফিল আপনার জিকির হবে, যে মাহফিল আপনার নাম নেওয়া হবে, কিংবা যে মানুষেরা আপনার নাম পড়বে কিংবা শুনবে, আপনার নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলে যায়। নবীজি আমার তখন বলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াও কবুল করো। নারে তাকবীর। 3টা কথা বললাম, তার মধ্যে আমার যেটা আজকে বিষয়ের পয়েন্ট, নবী 2 নম্বরে কি বললেন? যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, মাটিতে মিলিয়ে যায়। এটা কে দোয়া করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এবার বলেন ওই ভাইকে বলবো, যারা বলে আল্লাহকে দেখা টরাই না, তো মানুষকে দেখা টরিয়ে কি করব রে? বাড়িতে কি খাইতে নাই যে রোজা করব? ভাই রে, বাড়িতে খাইতে আছি, প্রত্যেকদিন মাছ মাংস খাইছেন, আল্লাহকে দেখে ডর করবেন না। তাহলে দেখেন নবী 1400-1450 বছর আগে বদদুয়া করে গেছেন, জীবন ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার বলবেন, মাওলানা নবীর দোয়া কি কবুল হয়?
কত তাড়াতাড়ি নবীজির দোয়া আল্লাহ কবুল করেন জানেন? একটা সহি হাদিস আপনাদের সামনে বলছি, একটা সহি। আমি দোয়া করব, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার শ্রদ্ধেয় সদর সাহেব দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার সালফি সাহেব দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে। আপনারা দোয়া করবেন, আমার স্টেজে যত ভাইরা আছেন দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে। 50-50। কিন্তু নবী যার ব্যাপারে দোয়া করেছেন, দোয়া রদ হবে ভাই। জোরে বলেন রদ হবে? কখনো রদ হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করেন জানেন? নবীজি একদিন খুতবা দিচ্ছেন, নবীজি জুম্মার দিনে একদিন খুতবা দিচ্ছেন, আর একটা সাহাবী পিছন থেকে এসে নবীকে বলছেন কি, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন, ঘাসপাত সব শুকিয়ে গেল, ঘাস গালা সব লাল হয়ে গেল, পানির দরকার আছে কিন্তু পানি হয় না। আল্লাহর দরবারে একটু আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজের দয়া করেন এবং পানি হয়। একজন সাহাবী খুতবা দিচ্ছেন, নবীজি খুতবার মাধ্যমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়। সমস্ত ঘাস পাত শুকিয়ে গেল। নবীজি মিম্বারে দাঁড় হই হই হাত তুলে দিলেন, নবীজি দোয়া করতে লাগলেন। মিম্বারে খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন, নবীজি এবার দোয়া করতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম বলেন, নামাজ শেষ হতে না হতে এমন ঝমঝম ঝমঝম করে জোর জোর হয়ে পানি শুরু হয়ে গেল। আমরা মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ জি আমরা কেমন করে বাড়ি যাব? এত ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। কতদিন পানি হলো জানেন? শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার গোটা পানি, শনিবার গোটা পানি, রবিবার গোটা পানি, সোমবার গোটা পানি, মঙ্গলবার গোটা পানি, বুধবার গোটা পানি, বৃহস্পতিবার গোটা পানি, আবার সামনে জুমা চলে এলো, পানি হয়ে চলে যায়, পানি কিন্তু বন্ধ হয় না। একটানা ঝমঝম করে পানি বর্ষেছে। ঠিক সামনে আর এক জুমা চলে এলো, নবীজি খুতবা শুরু করেছেন। এবার এমন পানি হলো যে সব ঘাস পাত ডুবে গেল। ডুববে না ভাই? বেশি পানি হলে ঘাস পাত ডুববে না? ডুববে না? দ্বিতীয় জুমাতে যে সাহাবী গত জুমাতে বলেছিলেন, ওই বা অন্য কোন একটা সাহাবী নবীকে আবার বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, আর পানির দরকার নাই, আর পানির দরকার নাই। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কার পানি না দেয়, এদিক ওদিক যেন পানি হয়, আর পানির দরকার নাই। এত আল্লাহ পানি দিয়েছেন, সমস্ত ঘাস পালা গলা ডুবে গেল। নবীজি একটু দোয়া করেন, আর পানির দরকার নেই। এখন পানি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য দিকে দেয়, আমাদের দিকে না দেয়। নবীজি আবার দোয়া করলেন, কি দোয়া? আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। যেমন দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। বলার উত্তর তো হাদিস। এই আমার মানজালি এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যেই নবী পানির জন্য যদি দোয়া করেন, পানি শুরু হয়ে যায়। যেই নবী যদি পানি বন্ধ হওয়ার দোয়া করেন, পানি বন্ধ হয়ে যায়। ওই নবী যদি ওই বেরোজাদার যারা রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তারাকে হালাক করে দেয়, আল্লাহ যেন তারাকে বরবাদ করে দেয়, আল্লাহ যেন তারাকে ধ্বংস করে দেয়। তাহলে বলেন ভাই রে, তাদের ব্যাপারে নবীর দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? কবুল হবে না? হবে না? জোরে বলেন ভাই, কবুল হবে না? হবে না? আল্লাহুস সামাদ। এ ভাই, রোজাটা এখনো আমরা বুঝতে পারলাম না রে ভাই। রোজার মাসটা কি জিনিস, রোজা কাকে বলে এখনো আমরা বুঝতে পারলাম না। খো ওবে হালাকরা আমরা দিনটাকে কাটিয়ে দিই। কত ভাই এমন আছে যে বুঝতেই পারে না যে রোজার মাসে যে এমনি টাইম দিয়েছে। কত ফজিলতের মাস। নবী আমার বলেছেন, রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, রমজান মাসের যখন প্রথম চাঁদ উঠে গেল সন্ধ্যাবেলাতে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, ও
ও জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, জাহান্নামের যত গেট আছে, জাহান্নামের যত দুয়ার আছে, জাহান্নামের সমস্ত গেটকে, জাহান্নামের সমস্ত দরজাকে তোমরা বন্ধ করে দাও। এবং শুধু তা নয়, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দাও। এবং এই ফেরেশতারা তোমরা শোনো, শয়তান যে আছে, খব্বিস জিন, খব্বিস শয়তান যে আছে, তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। কতটি কথা হইল? জান্নাতের দুয়ার খুলে দাও। রোজার মাস চালু হয়ে গেছে রে, রহমতের মাস চালু হয়ে গেছে, মাগফিরাতের মাস চালু হয়ে গেছে, নেকির মাস চালু হয়ে গেছে। জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। 2 নম্বরে বলা হয় জান্নাতের সমস্ত দুয়ারকে খুলে দাও এবং শয়তান জিন যা আছে একে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। এবার আপনারা প্রশ্ন করবেন, হাজী মাওলানা রোজার মাসে শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে যারা রোজা করে না এরাকে ফের কোন শয়তানে ভটকাইছে? সওয়াল আছে না ভাই? এখন শয়তান খোলা আছে, নামাজ পড়ে না, এটা শয়তান ভটকে দিলে ভালো কথা। কিন্তু রোজার মাসে যখন আল্লাহ তাআলার আদেশে শয়তানকে বাঁধা হয়, তো ফির যারা রোজা করে না এরাকে ফির কে বহকায়? সওয়াল আছে না ভাই? বলেন হ্যাঁ না বলেন, আছে না? তাহলে শুনেন, একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। আহা হা, আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আশরাফুল হক রহমানী এই আমাদেরকে উদাহরণটা দিয়ে বুঝালছিলেন। আজকে আমি আপনাদের সামনে বলছি। কি উদাহরণ দিয়েছিলেন জানেন? এক ডল পানি নিয়ে এলেন, এক কলসি পানি নিয়ে এলেন, আর পানি নেওয়ার পর এরকম ভাবে লোকটাকে ঘুরাইতে লাগে। যেমন যেমন লোক ঘুরাবেন তেমন তেমন পানি ঘুরবে। ঘুরবে না? হানা বলেন, ঘুরবে না? যত জোরে 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 লোক ঘুরাবেন অত জোরে জোরে আপনার পানি ঘুরবে। 1-2 মিনিট ঘুরাইতে পট করে লোকটাকে টেনে নিলেন। লোকটা টানতে টানতে পানি ঘোরা বন্ধ হয়ে যাবে না পানি ঘুরতে থাকবে? বলেন তো, কথা বলেন। পানি ঘুরতে থাকবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এই মতো মুসলমান 11 মাস যারা পাপ করলো, 11 মাস যারা গুনাহ করলো, 11 মাসে শুধু পাপ করে করে জীবনটাকে কাটালো, এমন পাপের স্পিরিট, এমন গুনার স্পিরিট রমজান মাসে এসে নিজের পাপটাকে রুখতে পারে না। পানি যেমন লোক টানতে টানতে ঘুরে না, আর নিজের স্পিরিট যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত রুকবে না। এই মতো 11 মাস যে পাপ করে এসেছে, 100 ভোল্টেজ ওর পাপ চলেছে, এখন ওকে যদি ডাইরেক্ট ব্রেক করতে অ্যাক্সিডেন্ট হয়েছে, উপরে নাই জন্য পাপ করছে। সুবহানাল্লাহ। তো ভাইরে, তাহলে রমজান মাসের একটা ফজিলত হয়ে গেল কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসটাতে শয়তানকে বাঁধা দেয়, সাথে জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের মাস, যেই ফজিলের মাস থেকে আমরা মানুষ মাহরুম থাকছি। নবীজির একটা হাদিস আছে, নবীজি বলছেন, আমি একদিন শুইতা আছি, আমি একদিন রাতের বেলায় শুইতা আছি, আর 2টা লোক আমার কাছে এলেন। ওই 2টা লোককে মানুষ নয়, ওরা ফেরেশতা। নবী বলছেন, আমার কাছে এলেন 2 জন লোক, আমার কাছে এলেন। আসার পর আমাকে বলছেন, ইয়া মুহাম্মদ উঠো। নবীজি আপনি উঠেন। স্বপ্নে নবীজি বলছেন, আমি উঠে গেলাম। কে দিলে রে বাবু? কে দিলে? তোমার নাম কি? আজিজুর রহমান সাহেবের মা, মাশাআল্লাহ 100 টাকা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? টেন্ট অপারেটর কোনটা আছে ও হাজির হবে, একটা স্ক্রিন লাগাইতে হবে, আর স্ক্রিন অপারেটর ভিন্ন পাওয়া যায় না কোনটা গেছে। टेंट ऑपरेटर आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। टेंट ऑपरेटर भाई आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। तो भाई আমার নবীজি শুতে আছেন, আর 2 জন ফেরেশতা নবীর কাছে চলে এলেন। নবীজিকে বলছেন, মুহাম্মদ উঠেন, আপনি উঠেন। নবীজি উঠে গেলেন। এবার বলছেন, চলেন আমার সাথে, আপনি আমার সাথে আপনি চলেন। বলছেন, কোথায়? বলছেন, চলেন আমার সাথে। নবীরা যেটা স্বপ্ন দেখেন, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওয়াহী।
নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখালছিলেন, কি স্বপ্ন? বেটাকে কুরবানি করো। স্বপ্ন দেখালছিলেন না দেখাননি ভাই? স্বপ্ন দেখালছিলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি কুরবানি করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীজিকে বলছেন চলেন আমার সাথে, চলে গেলেন। হাঁটতেন হাঁটতেন একটা খুব বড় পাহাড়, পাহাড়ের পাঞ্জরে যাওয়ার পর তখন নবীজিকে বলছেন চাপেন, এই পাহাড়ের পরে চড়েন আপনি। দুজন দুদিকে ধরলেন, নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তাতে ওরে সুবহানাল্লাহ এমন চিৎকার, এমন ধরনের আওয়াজ শুনলেন। নবীজি আওয়াজটা শোনার পর ওই দুজন লোককে বলছেন, কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দারা, আমি যে কানে আওয়াজটা শুনতে পাই এই আওয়াজটা কোথা থেকে এলো? এই লোকগুলা কি এত হাওমাও করে চিৎকার কেন করে, এত কেন চিল্লায়, এত কেন কান্দি? আলাদা ধরনের আওয়াজটা আমি শুনতে পেলাম। এবার তারা দুজন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনি আওয়াজটা শুনতে পান এই আওয়াজটা হলো জাহান্নামে যারা জ্বলছে, জাহান্নামে যারা পড়ছে, জাহান্নামের ভিতরে যারা হাওমাও করে চিৎকার করে ওই জাহান্নামীদের আওয়াজ। তাহলে এখানে একটা পয়েন্ট বুঝলাম, জাহান্নামটা ভালো জায়গা নয়। জাহান্নাম যদি ভালো জায়গা হতো তাহলে নবীজি তাদের কান্নার আওয়াজ শুনতেন না। এবার নবীজি আর কিছু বলছেন যে হাঁটো। নবীজি আর খানিক হাঁটে গেলেন। হাঁটা পর কি দেখছেন? ওরে সুবহানাল্লাহ, কিছু মানুষ, কিছু লোক পা দুখানা উপর দিকে আর মাথাটা তল দিকে ঝোলানো হয়েছে। পা দুখানটা উপরে আর তাদের মাথা দুখানটা দেহ দুখান হাত দুখান নামতে ঝুলছে। শুধু তা নয়, মনে হয় প্লেট দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে, এই ধরনের কিছু জিনিস দিয়ে তাদের এই গালটাকে, তাদের ঠোঁটটাকে, এই কষাখানাকে কেটে দেওয়া হয়েছে এবং সেই কষা দিয়ে, সেই মুখ দিয়ে রক্ত বহিছে, খুন বহিছে। ওরে সুবহানাল্লাহ, লোকটা কত রকম কষ্ট পায়, কত রকম হাওমাও করে চিৎকার করে। ওপরে পা আর নামতে মাথা, আর কষাকে চিরে দেওয়া হয়েছে, ফেড়ে দেওয়া হয়েছে, আর তার কষা দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। নবীজি এই দৃশ্য দেখার পর মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব আইছেন নাকি? মাশাআল্লাহ, দেখেন মাস্টার মুসলিহুদ্দিন সাহেব একড়া বানসার থেকে আমার বাপজি 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, একজন জগন্নাথপুর থেকে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো ভাই আমার, আমি দোয়া করছি, বাস এই হাদিসটা আমি শেষ করে দিই। এবারে তাদের অবস্থা দেখলেন নবীজি, পা দুখান উপরে, মাথাটা নামতে, আর ঠোঁট গলা কেটে ছিঁড়ে ফিরা হয়েছে, রক্ত বইছে। নবীজি আমার এবার ওই দুজনকে বলছেন কি জানেন? রে আল্লাহর বান্দা, এই মানুষগুলার অবস্থা কেন এরকম? এই মানুষগুলার পা ওপর দিকে আর মাথাটা ঝোলানো আছে, মাথাটা নামো দিকে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন? এই আমার নওজওয়ান, এই আমার বুজুর্গ ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এবার তারা দুইজন ফেরেশতাকে বলছেন, নবী গো, এই মানুষ তোরা হলো ওরাই, এই লোকেরা হলো ওরাই যারা রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রোজার মাসে নিজের রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালছে। শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোনো শরীরে বেমারি ছিল না, কোনো জ্বালা যন্ত্রণা ছিল না, শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজার মাস পেয়েছিল, রোজা রাখলো না, বেরোজাদার হয়ে দুনিয়া থেকে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন।
সুবহানাল্লাহ। তাহলে ওই ভাইয়েরাকে আমি এই পাইগামে মেসেজ দিই যারা বলে রোজা না রাখলে কি হবে রে, হ্যাঁ আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরাইলে কি না ডরাইলে কি হবে। তাহলে ভাই হাদিসটা সামনে রাখেন আর নিজে ফয়সালা করেন যে সামনে যেটা রমজান মাস আসছে রোজা রাখলে কি মজা পাবেন আর না রাখলে কি মজা পাবেন। সুবহানাল্লাহ। ভাই আমার এবারে আরেকটা কথা বলি, এটা হলো শাবান মাস। শাবান মাসে যত বেশি বেশি রোজা করবেন করতে পারেন। এই যে আমরা দিন বেঁধে একটা রোজা করছি, কবে রোজাটা করতে হবে যে মৌলানা? 15 শাবানে, শাবে বারাত। সুবহানাল্লাহ। শাব মানে রাত, বারাত মানে আজাদ। আজাদ করে দিবে সেই রাতে আল্লাহ তাআলা সবকে। এবারে আমরা কি করি? কবরস্থানে গিয়ে সুবহানাল্লাহ আস্তে আস্তে দেখেন কেমন কেমন বিদআত বাড়ছে। আজ থেকে 10-15 বছর 20 বছর আগে জিলহিজ্জা মাসের 10 তারিখে, মুহররমের মাসের 10 তারিখে আপনারা দেখেন যারা বুড়া বুজুর্গ বাপজিরা আছেন মানুষেরা শুধু লাঠি খেলাতো আর ঢোল বাজাতো। দেখেছেন না? দেখেননি? তারপরে আস্তে আস্তে কি হলো? ওই কাকু 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 করে একটা বাঁশি বাজায়, কি বলে ওকে? কেসিও বাজে না, বাজে না? তারপরে আস্তে আস্তে কি হলো? 2-3টা ছোকরা গালাকে সাথে সাথে নিয়ে চলে যেতে লাগলো। লাঠি বাজা যেমন তেমন খালি ডান্স করছে ওরা মদ পান করে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই বছরতে দেখা গেছে কত জায়গাতে ইমাম হাসান ইমাম হোসেন সুবহানাল্লাহ ওদের দুজনের পুতলা মূর্তিকে বানিয়ে গাড়িতে রেখে রেখে বিহেলে বেড়াচ্ছে। এই লেখি শরীয়ত? যদি তাদেরকে মানছি 1% যেটা শরীয়তে কোনো মানে কথাই নেই যেটা হারাম, মুহররমটা কিছু কাজ হারাম, শিরক আর কিছু কাজ বিদআত আছে, যদি মানি 1% তো 20 বছর আগে ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলেছে আর ঢোল বাজালছে, তো কেসিও আইলো কোথা থেকে? ডান্স এলো কোথা থেকে? ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলালছে, এখানে মূর্তি আইলো কি করে? আস্তে আস্তে বেড়ে চলে গেল। এই মতো দেখেন শাবে বারাত যেটা আমরা করছি আজ থেকে 10 বছর 15 বছর আগে মানুষরা শুধু বাড়িতে একটু করে লাল বাতি আগরবাতি জ্বালিয়ে তো শেষ। তারপরে আপনারা দেখলেন কবরস্থানে কবরস্থানে 1-2 ঘন্টা 4 ঘন্টা লাইট জ্বালিয়ে দিল, তারপরে শেখ। এবার দেখেন প্রত্যেক কবরস্থানে আপনারা দেখেছেন কি? দেখেন নিজের চোখের দেখা বলছি, আমার জিল্লি জামে তাহলে আমির শাইখ মুহতারাম বসে আছেন। আমরা দুজনেই ছিলাম একটা প্রোগ্রামে, সেই দিন শাবে বারাত ছিল, মানে 15 তারিখে ছিল বলতে যারা মানে তাদের জন্য আসলে শাবে বারাত নয়। সেই রাত্রে আমি যখন প্রোগ্রাম করতে বাড়ি থেকে বের হইলাম, প্রত্যেক কবরস্থানের পঞ্জরে আজকে যেমন জালসার জন্য স্টেজ তৈরি করা হয়েছে এরকম ভাবে স্টেজ তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে ভাই দেখেন ফের সামনে বছর আসবে, ফের কি হবে আল্লাহ জানে। তো ভাই মুসলমান, নবীজি এই মাসে এত রোজা করতেন, এত রোজা করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি রে? আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি? এত বেশি বেশি রোজা করতেন। তাহলে রোজা করেন মানে যত পারবেন করেন। দ্বিতীয় কথা, সামনে যেটা রমজান মাস আসছে, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ এই রমজান মাস যেটা সামনে আছে, আল্লাহ এই রমজান মাসটা যেন আমি পেয়ে যাই, এই রোজার মাসটা যেন আল্লাহ আমি পেয়ে যাই, এই রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি, এই রোজার মাসে যেন আমি তেলাওয়াত করতে পারি, এই রোজার মাসে যেন আমি জিকির আজকার করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে দান খেরাত করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে নেকি করতে পারি। সাহাবায়ে কেরাম এইভাবে আরজু করতেন। আর আমরা কি করছি? আর 8 দিন বাদ মাথার বোঝা চলে আসছে রে, 10 দিন বাদ মাথার বোঝা চলে আসছে। এই বোঝাটা যে কেমন করে নামাবো তা আল্লাহ জানছে। কত ভাই কি করবেন? যেমনই রমজান মাস ঢুকবে তেমন বিদেশ যেতে লাগবে, বাড়তি থাকবো না, না থাকবো না, আমাকে রোজা করতে হবে, ও বাইরে হাঁটবে। তো ভাইরা আমার, এই রোজার মাসের মধ্যে ফজিলতের মধ্যে যতটি কথা আছে হাদিস কোরআনের, তার মধ্যে একটা আছে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআন, যেই কোরআনকে মুখস্থি করে আজকে আমার পরি মোটামুটি আধ ঘন্টার পরে পরে 23 জন হাফিজে কোরআনের মাথাতে পাগড়ি বাঁধানো হবে। এই কোরআনটা আল্লাহ কখন দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআন, আমি আমার পাক পবিত্র কিতাব আমি শাবে কদরে আমি নাজিল করেছি।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মানুষ তোমরা কি জানো, হে নবী তুমি কি জানো শাবে কদর কাকে বলা হয়, শাবে কদর কি হয়, শাবে কদর কি জিনিস? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়ে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে আফজাল, 1000 মাস থেকে ভালো। এখানে কয়েকটা কথা লুকিয়ে আছে, আমি সব কথা আপনাদের সামনে তুলে ধরবো না। দুটা কথা, দুটা পয়েন্ট আপনাদের সামনে শুধু রাখবো। একমাত্র কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই রাতটাতে কোরআন নাজিল করেছেন সেই রাতটার মান সম্মান কত আল্লাহর নিকটে জানেন? 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস মোটামুটি ইবাদত বান্দেগী করে জানে কি হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতে তখনই ফজিলত দিয়ে দিয়েছেন। এরকম রাতে আল্লাহ নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে বুঝে দেখেন যে সেই রাতটা এত ইবাদত ফজিলতের রাত, সেই রাতে যদি আল্লাহ পাক পবিত্র কোরআনকে যদি আল্লাহ নাজিল করেছেন তাহলে আল্লাহর নিকটে কোরআনটা কত সম্মানীয় কিতাব। একটু বুঝে দেখছি আমরা বুঝি না। আমরা কোরআন পড়বো কখন? আমরা কোরআনকে মানবো কখন? যখন ঝগড়া লেগে গেল, চুরি চামারি হয়ে গেল, ঠিক আছে মেনে যাবো, তুই চুরি করিস নি তো, কোরআন রাখা আছে, চল মসজিদ ঘরে, তোর বাপের মাথার উপরে কোরআনটাকে থিয়ে তুই কসম খেলে যে আমি এটা কাজ করিনি বা এরকম করেছি, আমি মেনে নেব। কোরআনটাকে কসম খাওয়ার জন্য এসেছে ভাই। কোরআনের মান সম্মান তখন করবেন আপনি। হায় রে মুসলমান, আজকে এই কোরআনের ইলম আমরা মুসলমান কি বলি? এটা ফকিরা ইলম রে। এই ইলমটা যদি শিখবি তো ফকির হয়ে যাবি, ভালোভাবে দুনিয়াতে খাইতে পেতে পাবি না। হায় রে আফসোস, কত ভাই কি বলেন ভালো জায়গাতে পড়াচ্ছি মৌলানা, আমার ছেলে অমুক স্কুলে অমুক কনভেন্টে পড়ছে, পড়াইতে হবে, ভালো কথা, আমি এর বিরোধ করি না। কিন্তু মাদ্রাসা কনভেন্ট স্কুলে পার্থক্য আছে। বলবেন কি পার্থক্য? কনভেন্ট আপনাকে কোরআন পড়া শিখিয়ে দিবে, কনভেন্ট আপনাকে আম্মা পড়া শিখিয়ে দিবে, কিন্তু কনভেন্ট আপনাকে কোরআনের মানা জীবনে শেখাবে না। কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এটা কনভেন্ট শেখাবে না, আম্মা পড়ার তরজমা কি কোরআন শেখাবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা জায়গা, ওরে সুবহানাল্লাহ, যেখানে কোরআন পড়াও আপনাকে শেখাবে এবং কোরআনের মানা মতলব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, যে মুমিন মুসলমান কোরআন পড়িতে জানে সে হলো কলমা নেমর মতো রে, সে হলো কলমা নেমর মতন। আর যারা কোরআন পড়িতে জানে না ওরা হলো খাজরের মতন। উদাহরণ দিয়ে নবী বুঝাচ্ছেন, যে মুসলমান কোরআন পড়িতে জানে এরা হলো সান্তলা কলমা নেমর মতন, কলমা নেমর মতন। আর যারা কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, নামাজ রোজা সব করছে, এরা হলো খাজুরের মতন। বলবেন কেমন কথা জি মাওলানা, কলমা নেওয়ার খাজুর, এটা ফের কেমন কথা? দুটাই তো ফল। আপনি জানেন মজলিসের ভিতরে কোন ভাই যদি কলমা নেমো ছিলে ছিলে খায়, আশেপাশে যত ভাইরা আছেন তারা তার সেন্ট পাবে, তার খুশবু পাবে, তারা জানতে পারবে এই লোকটা কলমা লেমু খায়, এই লোকটা সন্তলা নেমু খায়। এই মতো নবী বলেছেন, যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, যে কোরআন পড়বে, ওরে সুবহানাল্লাহ, আশেপাশেকার লোকেরা তাকে দেখে লাভ উঠাবে, আশেপাশেকার লোকেরা তাকে দেখে ফায়দা হাসিল করবে। আর যে মানুষেরা শুধু কোরআন পড়িতে জানে না, যে মানুষেরা শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে স্বাদ, খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে ভালো, যে খাজুর খাবে শুধু সেই স্বাদ পাবে, যে খাজুর খাবে সেই শুধু লাভ পাবে, অন্য মানুষকে কোন রকমের লাভ দিতে পারবে না। এই জন্য নবী বলেছেন, যারা কোরআন জানে এরা হলো কলমা নেমুর মতন, নিজে লাভ করলো, অপরকে লাভ দিল। আর যারা মুসলমান শুধু কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, এরা এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। আজকে মন জাগে না,
মন টানে না? সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, কোরআন একটা এমন জিনিস, কোরআন যদি আপনি পড়বেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হরফে হরফে আপনাকে 10 টাকা নেকি দান করবেন। আমার নওজওয়ানকে বলবো, যে ভাইরা কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ রমজান মাসে কোরআন পড়বেন, না জানেন বেটাকে হাফেজ করলেন, বেটারে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশারের পর যে কোনো টাইমে বেটা এক পারা করে কোরআন আমাকে শেখাতো রে বেটা, বা পড়ে শোনাতো। যদি নাও পারেন মাওলানা, বেটা বেটি কোরআন কেউ পড়তে জানে না, কোন এমন বাড়ি নাই যে মোবাইল বাড়িতে নাই, মোবাইল বাড়িতে আছে। আল্লাহর ওয়াস্তে গান শুনিয়েন না ভাই, গান শুনিয়েন না, কোরআনটাকে সামনে নিয়ে আসবেন, মুখে বলবেন, লিখতে না জানেন। আল্লাহ মানুষকে এমন জ্ঞান বুঝিয়ে দিয়েছেন, খালি মুখে বলবেন আমাকে অমুক সূরা দাও, আমি অমুক পারা চাই, আমি কোরআন শুনতে চাই, আপনার বলতে না বলতে পট করে আপনার মোবাইলে বের হয়ে যাবে। এবার আপনি ঝর 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 করে কি করেন, আপনি শুনতে লাগেন। এ ভাই, তাহলে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন পাক পবিত্র কোরআন, কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যাপারে মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন জানেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাদ্দাত। আমি ওদিকে যাব না মানা বয়ান করতে। তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা পুস্তক। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ লা রাইবা ফি, এটা আল্লাহর কিতাব হতে, এটা আল্লাহর কালাম হতে কোনো রকমের শক সন্দেহ নাই। যেই মানুষরা বলে কোরআনটা আল্লাহর কিতাব নয়, সেই নামাজ রোজা হজ যাকাত করতে গেল কখনো মুসলমান হইতে পারে না। তারপর আল্লাহ কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে মুত্তাকি পরহেজগারদের জন্য কি আছে? হেদায়েত কি আছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কি জিনিস, কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে দুনিয়ার মানুষকে পয়গাম দিয়ে দিয়েছেন, কোরআন আমার কিতাব, আর এতে কোনো রকমের শক সন্দেহ নাই। আজকে দুনিয়াতে চলে যান, কয়টা রামায়ণের হাফেজ পাবেন আপনি? কয়টা বাইবেলের হাফেজ পাবেন আপনি দুনিয়াতে? ওরে সুবহানাল্লাহ, আপনি পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন দুনিয়ার মানুষ, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। কেমন করে আল্লাহ হেফাজত করবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাতে হেফাজত করিয়ে নেবেন, আপনার দ্বারাতে আল্লাহ হেফাজত করিয়ে নেবেন। এই মুসলমান, আজকে আপনার মাদ্রাসাতে 23 জন হাফেজ কোরআন, যার মাথাতে লাঠি পাগড়ি দেওয়ানো হবে, ওরে আল্লাহ তার সিনাতে, তার মেমোরিতে কোরআন জমা হয়ে গেছে। এই মতো দুনিয়াতে দেখবেন দু চোখের বন্ধ, দুনিয়া দেখতে পাই না, জমিন দেখতে পাই না, কোরআন কেমন কিতাব দেখতে পাই না, আলিফ কেমন হয় দেখতে পাই না, লাম কেমন হয় দেখতে পাই না, সিন কেমন হয় দেখতে পাই না। তবে দেখেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান, এমন বুদ্ধি দিয়েছেন, তার সিনাতে 30 পারা কোরআন ছাপানো আছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ। মন জাগে না একটা বেটা গালাকে হাফেজ করি? মন জাগে না একটা বেটা গালাকে হাফেজে কোরআন তৈরি করি? আরে 5টা বেটা আছে, একটাকে মাস্টার করেন, একটাকে ডাক্তার করেন, একটাকে ইঞ্জিনিয়ার করেন, একটাকে বিজনেসে লাগিয়ে দেন, আর কম পক্ষে একটাকে কি করবেন? হাফেজে কোরআন করেন, একটাকে মাওলানা করেন, একটাকে আলিমে দ্বীন করেন। লাভ কি হবে জানেন আপনার? যদি মাওলানা আপনাকে 50,000 টাকা মাসে ইনকাম করে দিতে না পারে, ওই মাওলানা যদি আপনাকে ভালোভাবে এক রুটি একটানা খাইতে না দিতে পারে, কমপক্ষে যেদিন আপনি মরে যাবেন, মরার সময়, মরার টাইমে, মরার দিন আপনার জানাজা তো পড়তে পারবে। আপনি তো অন্য কোনো মানুষের মহতাজ হয়ে দিলেন না। আল্লাহকে বলতে পারবেন, হে আল্লাহ, আমি দুনিয়াতে 5টা বেটা রেখেছিলাম, 5টা বেটার মধ্যে একটা আমার বেটা হাফেজ কোরআন বা আলিমে দ্বীন, ওই ছেলে আমার জানাজার নামাজ পড়াচ্ছে। সুবহানাল্লাহ। কেন লোকের দিকে আশা করে থাকবো আমরা? আজকে আমরা ওটাই করছি। বাস একটা ঘটনা আপনাদের সামনে বলছি বোঝার জন্য। একটা লোক জমিন জায়গা বিক্রি করে বাপের একটাই বেটা এমডি এমবিবিএস ডাক্তার করেছেন, বড় ডাক্তার, নাম করা ডাক্তার। আপনারা জানছেন এমবিবিএস এমডি এগুলা বড় নাম করা ডাক্তার। বাপ বয়স 70-80 বছরকার বাপের বয়স।
ডাক্তার সাহেবকে খবর হলো, ডাক্তার সাহেব বাড়ি এসেন তাড়াতাড়ি করে, আপনার আব্বা মারা গেছে। ডাক্তার সাহেব চলে এলেন, কাফন দাফন হয়ে গেল, জানাজার সামনে হাজির হয়ে গেছে। যেই লোকটা মরলো ওর যদি আত্মীয়র মধ্যে মানে বাপ মরে তো বেটা বেশি হক রাখে, তারা জানাজার নামাজ পড়াবে। মা মরলে বেটা হক রাখে, তার জানাজার নামাজ পড়াবে। চাচা চাচি দাদু দাদি আত্মীয় কেউ মরলে তার রিশতেদারের মধ্যে কেউ যদি থাকে নিজের আপনজন তো হক রাখে যে ও জানাজার নামাজ পড়াবে। ইমাম সাহেব ডাক্তারকে বলছেন, মানে ওই লোকটার বাপকে বেটাকে, ডাক্তার সাহেব আগে থেকে এসেন। হাজির হয়ে গেল। এবার সামনে আসা পর ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আপনি হলেন তার বেটা, কত কষ্ট করে আপনাকে পড়ালছেন, আপনার আব্বা দুনিয়াতে এখন নাই, দয়া করে ডাক্তার বাবু আপনার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। এই আমার মানজালি এলাকার মায়েরা খালারা নওজওয়ানেরা শুনেন, যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ডাক্তার কাঁদতে লাগলো। এলাকার মানুষ যত লোক দোলতাড় হয়ে আছেন, ইমাম সাহেব আছেন, বলছেন ডাক্তার বাবু কেন আপনি কাঁদছেন, হঠাৎ করে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? তাও কিচ্ছু বলে না। এবার বলেন ইমাম সাহেব, ও ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন যতদিন আপনার আব্বার হায়াত দিয়েছেন, আব্বাজান দুনিয়াতে থাকলেন, এখন আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর অর্ডার হয়েছে, দুনিয়াতে তার সময় নাই, দুনিয়াতে তার বয়স নাই, যতদিন আল্লাহ তার ভাগ্য লেখেছিলেন দুনিয়াতে থাকলেন, এখন আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়েছেন, এই জন্য আপনি কাঁদিয়েন না, দয়া করে আপনার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। যেমন কথাটা বলা, আরো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন ডাক্তার সাহেব। এবার লোকজন যখন বলতে লাগলেন, ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি এত হুঁশিয়ার মানুষ আর আপনার বাপ মরেছে বলে আপনি এত কাঁদছেন? এবার ডাক্তার সাহেব কি বলছেন জানেন? সবক লেন ভাই, সবক লেন এটি থেকে। কি বলছেন? ও ইমাম সাহেব, ও এলাকার ভাইরা, আমার বাপ মরে গেছে, এই জন্য আমি কান্দি না রে ভাই, আমার আব্বা জান মরেছে এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন ভাই রে, আমার আব্বা জান আমাকে এমন পড়ালছেন, আমি আজকে নাম করা ডাক্তার হয়ে গেছি, জমিন বিক্রি করে, ছাগল বিক্রি করে, গরু বিক্রি করে, নানা রকম কষ্ট করে আমার আব্বা জান আমাকে পড়ালছেন, আজকে আমি একটা নাম করা ডাক্তার হয়েছি। কিন্তু ভাইরা, আজকে যে আমার আব্বার জানাজা ইমাম সাহেব পড়াতে বললেন, আমার আব্বা জান আমাকে কোনোদিন মৌলানার কাছে দেয়নি, কোনোদিন কোনো হাফেজের কাছে দেয়নি, কোনোদিন কারের কাছে দেয়নি, কোনোদিন কোনো মাদ্রাসার কাছে দেয়নি। যখন থেকে আমার 3 বছর 4 বছর হয়েছে, তখন থেকে সারা জীবনের মতন অন্য লাইনে আমাকে ঠেলে দিয়েছে। আজকে আমি জানি না জানাজা কাকে বলে, আজকে আমি জানি না দুরূদ শরীফ কাকে বলে, আজকে আমি জানি না জানাজার নামাজ কেমন ভাবে পড়িতে হয়, জানাজার দোয়া কি জিনিস। এই জন্য কান্দি। আজ যদি আমার মা আব্বা জান আমাকে কোনো মৌলানার কাছে দিতেন, কোনো মাদ্রাসার কাছে দিতেন, কোনো হাফেজের কাছে দিতেন, তাইলে আজকে আমি আমার আব্বা জানের জানাজার নামাজ আমি পড়াইতে পারতাম। নারে তাকবীর। এই জন্য আমি কাঁদছি। ভাইরে, জীবনের কি দাম আছে? সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা কি আছে জানেন? নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি। মা বাবার মৃত্যুর পর যখন ওরা দোয়া করবে, মা বাবার মৃত্যুর পর যখন ওরা দান করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার মা কিংবা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা জীবনে কি গুনাহ করেছেন না করেছেন, আল্লাহ তুমি জানো। হে রব্বুল আলামিন, যদি তারা জীবনে কোনো পাপের কারণে কবরের ভিতরে ধরা পড়ে থাকে, আমি তার নেককার সন্তান বা আমি হতভাগা সন্তান, বেটা কিংবা বেটি, দোয়া করছি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার বাবার কবরকে তুমি গোসাদা করে দাও। আল্লাহ আমার বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার বাপের মায়ের কবরের আযাবকে তুমি দূর করে দাও। রাসূল বলেছেন, এরকম ভাবে যখন ছেলেরা দোয়া করবে, আল্লাহ তাদের কবরে পৌঁছে দিবেন। কিন্তু কখন করবেন? যখন ছেলেকে নেককার দিনদার করবেন, তাহলে তা ছাড়া হবে না। এই জন্য ভাই, আজকে আমি শেষ পেগাম, শেষ মেসেজ দিয়ে যাই যে এখন রমজান মাসের পাড়ায় মাদ্রাসা ছুটি, রমজান পর রোজার মাস পর আবার মাদ্রাসা খুলবে। যারা এতদিন সময় কাটিয়ে দিয়েছেন, এখনো সময় আছে। প্রত্যেক মানুষ নিয়াত করেন, আল্লাহ
প্রথমে আমার ছেলেকে দিন শেখাবো, কোরআন পড়া শেখাবো, আমি কোরআনের মানা শেখাবো, দিন কি জিনিস বুঝবে, তারপর তখন আমার ছেলেটাকে আমি অন্য লাইনে দিব। প্রত্যেক মুসলমানকে ইলম শিখা ফরজ জরুরি। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, নবীর হাদিস। প্রত্যেক মুসলমান বেটা হোক বা বেটি হোক মতভেদ করতে হবে না, আপনাকে ইলম শিখাইতে হবে। তবে প্রথমে দ্বীনের শিখান, তারপরে তখন দুনিয়া যেন আপনার ছেলেটা ডাক্তার বনে, মাস্টার বনে, সার্জন বনে, প্রফেসর বনে, আইপিএস বনে, এসপি বনে, ডিএম বনে, যেন বেদিন মুরতাদ যেন না হয়ে যায়। ভাই আমার, শেষ কথা, আজকে হলো এটা কোরআনের মাহফিল। আমি কথা কাল লম্বা না করে আজকে ফল দেখতে পাবেন আপনি। এক বছর ধরে যত টাকা দিলেন, যত জাগিরে খাওয়াইলেন, যত রকম মাদ্রাসার জন্য কষ্ট করলেন, প্রত্যেক মাসে মাসে দিলেন, হপ্তাতে দিলেন, ধানের বেলাতে দিলেন, মাগের টাইমে দিলেন, মাখানা দিলেন। আজকে আপনি দেখবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের পর আপনি তার মেহনত, তার ফল দেখতে পাবেন। তো ভাইরে, আজকে দেখি কোন আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে কোন এমন আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন এই মাদ্রাসার জন্য, কিংবা এক কাঠা 1 ডিসমিল জমি দান করতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসা ছিল কি আর হয়েছে কি, আল্লাহুস সামাদ। আজকে দেখেন এই মাদ্রাসার অবস্থা দেখেন, সুবহানাল্লাহ, মনে হয় জান্নাতের একটা বাগান, জান্নাতের মনে হয় একটা টুকরো। যদি আপনি মন ভরা দেখতে চাহেন, এশারের পর, মাগরিবের পর, আসরের পর আপনি এসে দেখেন ছেলেরা কত সুন্দরভাবে পড়ালেখা করে, আর আমার মাওলানারা, হাফিজে কোরআনরা কিভাবে তারা সুন্দরভাবে গার্ডিং করে। ভাই আমার, দেখি বিসমিল্লাহ করেন তো কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন? আল্লাহুস সামাদ। ভাই, এই টাকা আপনার কাজে লাগবে, এই সময় আপনার কাজে লাগবে। আল্লাহ কখন কোন আমলে আল্লাহ কাকে বক্সে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন আমল জীবনের আপনাকে আল্লাহ পছন্দ করে নেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য একটা লোক কেউ এমন আছেন, মৌলানা আমি 50,000 টাকা দেব আমার মা বাবার জন্য বা নিজের জন্য। আমার হাতে সর্বপ্রথম আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব বানসার থেকে 5,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। নেককার সন্তান, দিনদার সন্তান আব্বার জন্য 5,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। এই আল্লাহ, একজন ভাই আমার 1,000 দিয়েছেন, কেউ 200 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 100 দিয়েছেন, আবার কেউ 100 দিয়ে গেল, কেউ 500, কেউ 50 করে করে অনেক টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। এই আল্লাহ যারা মজদুরি করছে মজদুরিতে বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করে তারাকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আমার, এই দেখেন ছোট ছোট মাসুম ছেলেরা স্টেজে হাজির হয়ে গেছে। তাদের মাথাতে একবারে 10 থেকে 15 মিনিটের পর ইনশাআল্লাহ দেখতে পাবেন একবারে তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হবে। তো আপনারা আল্লাহর ওয়াস্তে বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে দেন। মোহাম্মদ আকমাল রাকসিটোলা থেকে 500। কমিটির মানুষকে আমি বলবো মহিলা পেন্ডালে আপনারা চাদর দিয়ে দেন। আমার মায়েরা খালারকে পেন্ডালে চাদর দেন, ওরাও চাদরে 10, 20, 100, 200, 500, 1000, 2000, 5000 নাকের কানের যত দূর পারবেন আমার মায়েরা দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ। এই দেখেন মহিলা পেন্ডাল থেকে চাদরে 1 চাদর দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার মায়েরা খালারা দাদিরা নানিরা আল্লাহ 10, 20, 100, 200, 500 করে আল্লাহ গামছা টাকা দিয়ে পড়ালছে। রব্বুল আলামিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। কে দিলে ভাইটা? কি নাম?
মোহাম্মদ সুলাইমান মাশাআল্লাহ 1000 টাকা। আর কি আছে, কাঁথা আছে এখানে একটা সুজরি নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। সুলাইমান ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, উপর থেকে একটা বড় ধরনের কাঁথা আর একটা সুজরি দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। মায়ের জন্য এ ভাই 500 টাকা পুরিয়ে দেন না জি ভাই, 1000 টাকা 500 পুরিয়ে দেন ভাই, কমসে কম এক টাকা কোরআনের দাম 500 1000 2000 করে দেন কমসে কম। একজন ভাই আমার আজিজুর রহমান নামে ছিল, কাঁসার বদনা গিলাস আর একটা চামচ আর সাথে 100 টাকা দিয়ে গেছিল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আপনারা লেট করিয়েন না ভাই, বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ স্টেজ থেকে চলে যাব। আল্লাহর ওয়াস্তে আপনারা এই বাচ্চারাকে দেখেন, তাদের পিছনে কত খরচ, শিক্ষকের পিছনে খরচ, মাদ্রাসা দেখেন কত সুন্দরভাবে আপনাদের টাকা থেকে নিয়ে মাদ্রাসা বানানো হয়েছে। এই মাদ্রাসার সরকার আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। আল্লাহুস সামাদ, এটা হলো সাদকায়ে জারিয়ার একটা খুব বড় জায়গা। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা আবাদ থাকবে, কায়েম থাকবে, কবরের ভিতরে নেকি পৌঁছতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকিকে বন্ধ করবেন না। এজন্য আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন, 500 1000 2000 5000 করে করে আপনারা দান দিয়ে যান। মাশাআল্লাহ, কোন আল্লাহর বান্দা নেই একটা লোক 10000 টাকা দিতে পারবেন ভাই? 5000 পাওয়া গেছে, মাশাআল্লাহ। 10000 ইয়া কেউ নেই? কোন বান্দা আল্লাহর বান্দি দেখি কত জালসাতে কানের বালি পর্যন্ত পাওয়া গেছে, হাতের আংটি, গলার হার, পার পায়াল, গলার পান, বিভিন্ন রকমের গহনা কাঠি দান পাওয়া গেছে। আমি জানি এই মানঝালি এলাকার মায়েরা খালারা খুব দানি ঘরের বেটি, এরা দান করতে খুব ভালো। ভাইয়েরা যেমন দান করে, মা খালারা অমনি দান করে। কোন মুস্তাকিমের আব্বা, মাশাআল্লাহ, ওর ছেলে হাফিজে কোরআন হবে বছরে হয়েছে, 1000 টাকা জমা করেছেন, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তার ভিতরে কত খুশি, আল্লাহুস সামাদ, কত খুশি। আমার ছেলে 1000 টাকা আমার ছেলের জন্য, সুবহানাল্লাহ। আজকে যখন আমাদের এলাকাতে সমাজে কেউ ভিডিও বানে বা কেউ যদি টিএম বানে, এসপি বানে, মনে কত খুশি হয়। কিন্তু জানেন একটা কথা, নবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর জমিনে সবথেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে যদি দামি আছে ওই মানুষেরা যারা কোরআন পড়ে এবং পড়ায়, সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল কুদ্দুস সাহেবের আব্বা, আচ্ছা আশফাকের আব্বা ভাই আব্দুল কুদ্দুস সাহেব, আপনি আছেন এখানে? মাশাআল্লাহ, ওনার ছেলে এই বছরে হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, দেখেন নবীজি বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত হাফিজে কোরআনকে কিয়ামতের দিন বলবেন, রে হাফিজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, 1 টাকার আয়াত তুমি তেলাওয়াত করো আর 1 টাকার ধাপে উপরে চলে যাও, 1 টাকার আয়াত কোরআন তেলাওয়াত করো আর 1 টাকার সিঁড়িতে চলে যাও, তোমার জায়গা ওখানে হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। দেখেন কত ফজিলত, আল্লাহুস সামাদ। এই জন্য আমি আমার ভাই আব্দুল কুদ্দুস সাহেবকে বলবো, যদি আপনি এখানে আছেন একটু আল্লাহর রাস্তায় আপনি এসে দেখা করেন। আছেন ভাই, ডান দিকে, বাম দিকে, সামনে দিকে ভাই মাকসুদ আলম সাহেব ঠিকাদার, আপনি আসেন মেহেরবানি করে, এখানে বসেন তো ভাই, হাতে পাওয়া যায় না। আহা হা, একজন মহিলা 500 টাকা, আর এখানে কত কাঁসার থালি, লইয়া থালি জি, একদিনও মনে হয় ভাত খায়নি, সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার প্রতি মুহাব্বত, ভালোবাসা, তোমার কোরআনকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহুস সামাদ। 500 টাকা আর এখানটা কাঁসার থালি দিয়েছে, মাশাআল্লাহ। আহা হা, এই দেখেন আমার বাপজি
আমার ভাই ওয়াসিউর রহমান হাফিজ, ওয়াসিউর রহমান মাদ্রাসার শিক্ষক, ওনার আব্বাজান আমার মাওলানা আখতার আলম সাহেব একড়া থেকে 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। ভালোবাসা স্ত্রী জীবনের সাথী দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। হে রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ জি, জানি না কবরে খালাজান আমার কি হালাতে আছে। কবরে যদি কোনো মুসিবতে থাকি, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আমার বাপজির হায়াতকে বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো, দিনদার নেককার করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ জি, আমার মায়েরা খালারা চাদরে করে করে আবার কিছু টাকা দিয়েছেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো, স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আল্লাহ আমার এই ছোট ভাইয়ের একজন ফারিক হবে, কি নাম বললেন মাওলানা? আসজার নাম। তার আব্বাজান হাইরে উসমান আলী 1000 টাকা দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুস সামাদ। মুখতার আলম, এ ভাই মুখতার সাহেব, পারলে আর 500 টাকা দেন ভাই, 1000 করিয়ে দেন ভাই। আমার নওজওয়ান যার পকেটে টাকা নাই, আল্লাহর ওয়াস্তে মোবাইলের ভিতরে আছে, এখানে অনলাইন ব্যবস্থা আছে, অনলাইন আপনি টাকা জমা করতে পারেন ভাই। বেশিরভাগ মানুষ এখন তো মোবাইলে টাকা রাখে, পকেটে কম রাখে, তো যার মোবাইলে আছে, মোবাইলের ব্যবস্থা আছে, এখানে আপনি দিতে পারেন। আল্লাহুস সামাদ। 500 টাকা আমার একজন ভাই জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। মহিন্দারপুর থেকে জান্তা মেডিকেল ওয়ালা মোহাম্মদ শাহিন শাহ 5000 টাকা। আর 5000 দিলেন আর ভাই ওইখানকারই। আচ্ছা, শাহিন শাহ ভাই সাবির মেডিকেল ওয়ালা 5000। মাশাআল্লাহ, দু ভাই 10000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আহা, ইশতিয়াক, একটা ছেলে হাফিজ কোরআন হয়েছে, তার মা হায়রে আমার খালা, কত খুশি ভিতরে 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে যাও বাবু, মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে যাও। আল্লাহুস সামাদ। আর এ রব্বুল আলামিন, দেখো গামছাটা করে কিছু টাকা এসেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ, আলী ব্যাটারিওয়ালা মাধুপাড়া থেকে 2500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। অরিজিনাল দারোগা তো 2500 টাকা, কেন আর বেশি দিলেন না? আচ্ছা চলেন, আমার জাহাঙ্গীর আলম সাহেব দারোগা জি 2500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, হাফিজ মেডিকেল ওয়ালা ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, দেন আল্লাহ রাহে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারে, আমি যেটা নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার রাহে তোমরা খরচ করো, আমার রাহে তোমরা দাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাদেরকে দেব। হে আল্লাহ জি, আমার মেডিকেল ওয়ালা ভাইয়েরা 5000 করে দিলেন, একজন আমার হাফিজ সাহেব 2000 দিলেন, আরো একজন দারোগাজি 2500 দিলেন, আরো একজন ভাই আমার 2500 দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, বিজনেস আল্লাহ তুমি তারাক্কি দাও। আমিন। মাশাআল্লাহ, সানাউল্লাহ সাহেব, তার ছেলে হাফিজ কোরআন। আচ্ছা, সানাউল্লাহ সাহেব নিজে দিলেন 1000 টাকা নাকি? আহা, মা জননী সানাউল্লাহ সাহেবের মা খুশি হয়ে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানিকে দুনিয়াতে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা মানে পুরাতন মাদ্রাসার যত মানে শিক্ষকগণ তারা মাদ্রাসাতে কুরবানি করেছেন। মোহাম্মদ তাসলিম ইসলাহি সাহেব, এটা সর্বপ্রথম হেড মোল্লা নাকি? আচ্ছা 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 আচ্ছা, তো 15,000 টাকা দিলেন মাশাআল্লাহ। তারপরে মৌলানা বেলাল হোসেন সাহেব 12,000, তো ইকেনে 3,000 ঘটে গেল। হায় আল্লাহ। তারপরে মারহুম মাস্টার খালিলুর রহমান সাহেব 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, ছেলেরা মারা গেছেন, আহা মাশাআল্লাহ। তারপরে মারহুম ফজলুর রহমান সাহেব 13,000 টাকা, ওনার ছেলেরা বেটা বেটি সব মিলিয়ে দিল আব্বার জন্য। তারপরে মারহুম আব্দুল মাজিদ ফাইজি সাহেব 2,000 টাকা মাশাআল্লাহ। তারপরে এগুলা কিন্তু কম হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে মারহুম কোনো দাম নেই, রাসূলের হাদিস, নবী বলেছেন ইজামাত আল ইনসান, মানুষ যখন মরে যায় বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা, সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না, এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আপনাদের দুয়াতে, আল্লাহর দয়াতে অনেক প্রোগ্রাম যাচ্ছি করছি, কিন্তু আপনাদের মানজেলি একটা মাদ্রাসা, এখনই কিছুক্ষণ আগে আমার শেখ মোহতরম বললেন আপনার সামনে যে গোটা সীমাঞ্চল যদি মনে করেন সীমাঞ্চলের ভিতরে নুরুল হুদা মানজেলি মাদ্রাসার একবারে নামাতে সব আছে, কোন মাদ্রাসাতে একটা, কোন মাদ্রাসাতে 3টে, কোন মাদ্রাসাতে 5টা, কোন মাদ্রাসাতে 10টা, আমার মনে হয় এখন পর্যন্ত 15টা ট্রফি নি হাফিজে কোরআন যে ফারিক হয়েছে যারা। কিন্তু আল্লাহর হাজার হাজার শুকর যে আপনাদের এই মাদ্রাসাতে এই বছরে 23 জন মুকাম্মাল হাফিজে কোরআন হয়ে তারা নিজের নিজের মাথাতে লাঠি পাগড়ি পাবে, আলহামদুলিল্লাহ। আপনাদের টাকা, আপনাদের আশা, জাকিরে খাওয়া ইনশাআল্লাহ বেকার যায়নি, সম্পূর্ণ কাজে লেগে গেছে। ভাই মুসলমান, আমরা আপনারা একটা সূরা যখন শিখি কত কষ্ট হয়, কত আমার ভাইগণ এখানে আছেন মুসাল্লিগণ নামাজ পড়েন, ইচ্ছা জাগে 2টা সূরা গালা আর শিখবো, 5টা সূরা গালা আর শিখবো। যারা জানে নামাজের টাইমে টাইমে তাদের কাছ থেকে আইসা শিখে, বেটির কাছে শিখে, বিবির কাছে শিখে, বহুকে বলে বহু মা আমাকে একটা সূরা গালা শিখিয়ে দাও তো, 6 মাসে, 2 মাসে, 3 মাসে, 1 মাসে একটা সূরা শিখে। আল্লাহর দয়া আজকে আপনার এই মাদ্রাসাতে 23 জন হাফেজে কোরআন, কেউ 1 বছরে, কেউ 2 বছরে, কেউ 3 বছরে, কেউ 2.5 বছরে, কেউ 3.5 বছরে, কেউ 4 বছরে, এক টানা 24 ঘন্টার মধ্যে
মোটামুটি 15 থেকে 16 ঘন্টাই তারা পড়ালেখা করছে, রাত দিন এক করছে। জোহরের পর পড়া, আসরের পর পড়া, মাগরিবের পর পড়া, এশারের পর থেকে 9টা 10টা রাত পর্যন্ত পড়া, আবার ফজরের পর পড়া, শুধু পড়াই পড়া। আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার শিক্ষকগণকে, হাফিজে কোরআনকে, যারা রাত দিন এক করে নিজের ছেলের মতন করে তাদেরকে পড়ালেখা শেখালেন। ধন্যবাদ জানাই আমি এই মাদ্রাসার কমিটিকে, মাদ্রাসার যারা আরাকিন আছেন, আমি ধন্যবাদ জানাই আমি গ্রামের ওই মায়েরা, খালারা, দাদারাকে, যারা নিজের ছেলেকে অতখানি মান সম্মান করে না, খাওয়াই না, যতখানি মান সম্মান নিজের ছেলের মতন করে জাগিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করলেন। আল্লাহুস সামাদ। সভা কি আল্লাহ নিকে দান করবেন, কাহ কি আল্লাহ মাহরুম করবেন না। ভাই আমার, তবে এই কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আমি সামনে যেটা রমজানুল মুবারকের মাস আসছে, মাসটাকে সামনে রেখে আমি একটা হাদিসের কথা, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা রাসূলের হাদিসও পড়েছি। তবে আমি এক দুটা কথা ওদিক থেকে বলবো, এবং আজকে হলো কোরআনের মাহফিল, এবং কোরআন নিয়ে এক দুটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, এটা হলো শাবান মাস, আরবিতে এটা শাবান মাস। আজকে মোটামুটি 21 কিংবা 22 তারিখ হয়ে গেল চাঁদের, আর কয়েকটা দিন পর একবারে রমজানুল মুবারকের মাস শুরু হয়ে যাবে। হবে না? হবে না? আমরা যত লোক এখানে বসে আছি, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, ইনশাআল্লাহ সবাই রোজা রাখবেন তো? পড়েন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। মেলায় মানুষ রমজান মাস যখন চালু হয়ে যায়, দাওয়ার পুটলি বেঁধালে 3 দিন 4 দিন আগে ডাক্তারের বাড়ি চলে যাবে, আর যায় তখন 5-7 রকম দাওয়াল এসে বাড়তে, তখন লোককে দেখে দেখে খাইবার বলবে, মৌলভী সাহেব গ্যাস ছুটে না যে, মৌলভী সাহেব রোজা করতে পারি না। সারা বছর ষাঁড়ের মতন ঘুরে বেড়াইলে, সারা বছর একবারে ওকে কে কাজে পারবে, লড়ে পারবে, আর যেমনি রমজান মাস চালু হয়ে গেল আর বাহানা চালু হয়ে গেল। এরকম লোক আছে না নেই? কত মানুষ বলে রোজা করে কি করবো যে মৌলানা, আল্লাহকে বাড়তে খেতে টেতে দেয়নি নাকি, শরীরটাকে শুকাবের লেগে রোজা করব। কত লোক বলেন আল্লাহকে দেখে ডরায় না, তো মানুষ থেকে ডরিয়ে কি হবে? হ্যাঁ, কি করলিবে মুলবি, কি করলিবে হাজি, কি করলিবে মোড়ল, পঞ্চায়েত থেকে না বাদ করবে, এর থেকে তার বেশি কিছু করতে পারবে না। বলে কি বলে না ভাই? এই আমার নওজওয়ান দাদুরা, মায়েরা, খালারা, শুনেন নবীর একটা হাদিস। সুবহানাল্লাহ। নবীজি আমার একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন, দাঁড় হবেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? দেখেন কয়টা ধাপি আছে? 3টা ধাপি আছে মিম্বারে। মিম্বারে খুতবা দেওয়ার জন্য নবীজি চাপছেন। প্রথম ধাপিতে নবী পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে, এটা হলো একটা দোয়া। যেমন আমরা পড়ি না গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? জোরে বলেন। হ্যাঁ, নবীজি আমার 2 নম্বর ধাপিতে পা দিলেন, আবার পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে পা দিলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কয়বার পড়লেন নবীজি? কথা বলেন। 3 বার হয়ে গেল। খুতবা শেষ হলো। এবার পরে সাহাবায়ে কেরাম যারা মসজিদের ভিতরে ছিলেন নবীকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম। জীবনে এই কাজটা আপনি কোনোদিন করেননি, আজকে নতুন ভাবে আপনাকে করতে দেখলাম। নবীজি আপনাকে একটা কাজ করতে দেখলাম, যেটা এর আগে জীবনে কোনোদিন আপনি কাজটা করেননি। কি কারণে? নবীজি আমার বললেন, কি কাজ করলাম রে বাবা, কি নতুন কাজ তোমরা আমাকে করতে দেখলে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বারের ধাপিতে পা দিলেন তখন আপনি পড়লেন আমিন। 2 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কাউকে তো দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি কিংবা শুনতে পাইনি। কেন আপনি আমিন পড়লেন? কি কারণে আপনি আমিন পড়লেন একটু দয়া করে বলেন। নবীজি আপনি আমিন পড়লেন, কেউ তো দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা কাউকে দেখতে পাইনি, কারণটা কি? এবার নবীজি কে বলছেন জানেন? রে আমার সাহাবারা শুনে না।